তো আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো কী বানাবো দেখো, আমি ব্রেড দিয়ে ব্রেড রোল বানিয়ে নেবো, কারণ আমাদের ঘরে ব্রেড আসলে কেউ ভালো পায় না, শুধু আমিই খাই। তো এভাবে যদি কেউ ব্রেড খেতে না ভালোবাসে তাহলে ঝটপট করে সন্ধ্যার সময় এই ব্রেড দিয়ে একটা সুন্দর একটা টিফিন বানিয়ে খেয়ে ফেলবে। তো ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি, ওই সাইডগুলো মিক্সিতে গুঁড়ো করে তোমরা ওগুলো পেস্ট করতে, কারণ আমি চপ বানাবো। তো আমি এটাকে একসাথে দিয়ে দিলাম টুকরো টুকরো করে। সাইডটা তোমরা না দিতেও পারো। তারপর আমি এখানে আলু বয়েল করে রেখেছি, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে একসাথে মাখবো। তো প্লেটটাতে মাখা যাচ্ছে না, তারপর আমি একটা বাসন নিলাম, বাসনটাতে আমি আলুগুলো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে স্বাদ মতো একটু লবণ দেবে, তারপর একটু মশলা মিশাবে যে মানে একটু ফ্লেভারের জন্য। তারপর এটাকে মেখে নেব, মেখে আর এদিকে আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছি। ওই যে ব্রেডের সাইডগুলো গুঁড়ো করে রাখা যায় মিক্সিতে, আমার ঘরে তো মিক্সি নেই, তার জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি, দিতে পারো তোমরা, মানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, হাত দিয়ে ছিঁড়ে একদম ইজি এইটা বানানো, একদম ইজি, একদম ঝটপট হয়ে যায়। তারপরে এরকম হাত দিয়ে একটা শেপ দিয়ে দিলাম আমি, প্লেটে করে একটা চপের মতো ডিজাইন হয়ে গেল, রোল হয়ে গেল, ব্রেড রোল। তারপরে এই বিস্কুটের গুঁড়োটাতে মিশিয়ে আমি এক এক করে এভাবে সবগুলো রেডি করে নিলাম। তার ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, এইভাবে করে আমি এক এক করে সব কিছু সাজিয়ে নিলাম। তো এই যে যদি কেউ, তারপর আমি একটা একটা করে দিয়ে দিলাম উল্টে পাল্টে, তারপরে আমি উঠিয়ে নেব। যদি কেউ ব্রেড মানে এমনি খেতে ভালো লাগে না, তাহলে সন্ধ্যার সময় তোমরা এইসব এরকম করে খেতে পারো চায়ের সাথে, আর বাচ্চাদেরকেও দিতে পারো। তো দেখো কি সুন্দর একটা রোল হয়ে গেল, ব্রেড চপ হয়ে গেল। তারপর তো সস দিয়ে খেয়ে নেবে। লুকটা দেখো তো কেমন হয়েছে, তোমরা বলবে, জানাবে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।